গেল জুনে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর থেকেই নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে দেশের রাজনৈতিক দলগুলো। ২০২৬ সালের ফেব্রুয়ারিকে নির্বাচনের মাস ধরে বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার সহ অন্যান্য দলগুলো এখন প্রার্থী বাছাই এবং নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। যদিও সরকারের তরফ থেকে নির্বাচনের স্পষ্ট দিন তারিখে ঘোষণা না হওয়ায় কিছুটা শঙ্কা কাজ করছে রাজনৈতিক দলগুলোর মাঝে। তবে বিশ্লেষকদের ধারণা, আগস্টের প্রথম সপ্তাহেই নির্বাচনের একটি ক্লিয়ার পিকচার পাওয়া যেতে পারে। আর সেটি হতে পারে আসছে ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে। রাজনৈতিক দলগুলোর মতো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনও আসন্ন নির্বাচন ঘিরে যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে তারাও নির্বাচনের দিনক্ষণ এবং চূড়ান্ত একটি গাইডলাইনের অপেক্ষায় রয়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, তার ধারণা আগস্টের প্রথম সপ্তাহেই সরকারিভাবে নির্বাচনের একটি ক্লিয়ার পিকচার পাবে ইসি। আর তারপরেই তারা নির্বাচনের তফসিল সংক্রান্ত চিন্তাভাবনা শুরু করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সেই ভাষণেই হয়তো নির্বাচনের দিন তারিখ স্পষ্ট করে দিতে পারেন প্রধান উপদেষ্টা। তবে কেউ কেউ আবার আসছে বছরের ফেব্রুয়ারি নয়, বরং তার আগেই নির্বাচন হয়ে যেতে পারে বলে মত প্রকাশ করেছেন। তাদের ধারণা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্প্রবর্তন হলে নির্বাচন হয়ে যেতে পারে জানুয়ারি মাসেও। এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের বর্তমান অবস্থা বিবেচনায় ফেব্রুয়ারির আগেও নির্বাচন হয়ে যেতে পারে, হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে সে নির্বাচন। কারণ সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটি মামলা চলমান রয়েছে। যদি কেয়ারটেকার সরকার পুনর্প্রবর্তন হয়, তাহলে এই অন্তর্বর্তী সরকারই কেয়ারটেকার হবে। কেয়ারটেকার সরকারের ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে। যেভাবে এখন দেশের অবস্থা, তাতে হয়তো একটু আগেও হতে পারে, জানুয়ারিতেও হয়ে যেতে পারে। দেশের রাজনৈতিক দলগুলোর মতো সাধারণ মানুষও নির্বাচনের প্রকৃত তারিখ জানতে উদ্গ্রীব। গণ অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা সেটি স্পষ্ট করলে পুরোপুরি নির্বাচনমুখী হবে দেশ, এমন প্রত্যাশা সবার।